আসসালামু আলাইকুম। একজন ছোট বাগানী হিসেবে একজন বড় বাগানের বাগান দেখার তীব্র ইচ্ছা নিয়ে আমরা সকাল সকাল রওনা হয়েছিলাম আমার কলিগের বাসায়। এই প্ল্যাটফর্মে অনেক পরিচিত একটা মুখ, বেশ পপুলার একজন আমার কলিগ, ওনার বাসায় অনেকদিন ধরেই যাব যাব করে যাওয়া হচ্ছিল না। তো অ্যাটলিস্ট চলেই এলাম আমরা আপুর বাসায়। এটা আপুর রুম। জানি না আমার দেখানো ঠিক হলো কিনা। কিন্তু আসলে দেখানোর একটা কারণ যে একটা মানুষ কতটা রুচিসম্মত হতে পারে, কতটা শৌখিন হতে পারে। জাস্ট তার একটা ছোট্ট উদাহরণ আমার এত ভালো লেগেছে। এইটা হচ্ছে আপুর বেডরুমের সঙ্গের বারান্দা। মানে হিউজ কালেকশন, মানে এই কালেকশন শুধু দেখার জন্যই আমি গিয়েছিলাম। কি নেই তার বাগানে। আপু এখন একটু সিক, যার জন্য অনেক গাছের পরিচর্যা করতে পারে না, একটু সময় দিতে পারে না। আসলে বাগান তো নিজের একটা সন্তানের মতো। একটু মানে দেখাশোনার জন্য একটু অবহেলা হলেই ওদের অন্যরকম মানে সৌন্দর্যের ঘাটতি পড়ে যায়। তো এখানে আমি যতটুকু দেখছি কোনো ঘাটতি পড়ে নাই। মানে এত অসুস্থ থাকার পরেও সে এতটা যত্ন নিয়ে তার গাছপালাগুলো আগলে রাখে একদম সন্তানের মতো। এটা ছিল বেডরুমের সাথে বারান্দা। আর এইটা হচ্ছে সবথেকে আমার কাছে আকর্ষণীয় একটা জায়গা। আপুর বাসার অর্ধেক ফ্ল্যাট কমপ্লিট হয়েছে আর অর্ধেক জায়গাটা সে শুধু রেখে দিয়েছে বাগানের জন্য। হিউজ কালেকশন। তার অনেক, অনেক চারা রেডি করা আছে। আমি কমেন্ট বক্সে আপনাদের নামটা মেনশন করে দিব। আপনারা চাইলে নক দিতে পারেন। হিউজ কালেকশন। আর দুপুরের আয়োজন ছিল এগুলো। মানে সে এত অসুস্থতা সত্ত্বেও যে এত আয়োজন করেছে এটা আসলে বলে বোঝানো যাবে না। কি ছিল না? রোস্ট, চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজি, মুরগির মাংস। এই সালাদটা ছিল অসাধারণ। সাথে পোলাও ছিল, ডাল ছিল। আর এটার লাস্টে আপনি আসলো গরুর মাংস। মানে তার আয়োজন ছিল অন্যরকম। ভীষণ ভালো লাগলো আপু। অনেক কৃতজ্ঞতা। সালাদটা আমার অনেক পছন্দের ছিল। আমি সালাদ দিয়েই বেশিরভাগ খেয়েছি। আর এটা ছিল আরেকটা রুমের বারান্দা। এই বারান্দায় শুধু অ্যাডেনিয়াম। আল্লাহ! মানে আমি মনে হচ্ছিল যে সবগুলো যদি একটা, একটা করে আমি নিয়ে যেতে পারতাম। অনেক কষ্টে সত্যি সবথেকে আশ্চর্যের বিষয় আমি একটা গাছও সেখান থেকে আনি নাই। এটা অনেক কষ্টের একটা জায়গা আমার যে আমি আনতে পারি নাই। অবশ্য সিলেক্ট করে রেখে এসেছি। আর এটা হচ্ছে কাটা মুকুটের কর্নার। সবথেকে শেষে আমি দেখাচ্ছি কি নাই কাটা মুকুটের। সব থাইল্যান্ড ভ্যারাইটিস, থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। আপুর ১ম আপু থাইল্যান্ড থেকে সব ইম্পোর্ট করেছিল। তো ভালো লাগলে অবশ্যই আপুকে নক দিবেন। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।